হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিম্মিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলা, আমি স্নান সেরে রান্না করতে চলে এসেছি। তো আজকে রান্না করছি, তো দেখো পেঁয়াজ আর এদিকে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে আমি কলমি শাক ভাজা খাবো। অনেক দিন পর কলমি শাক ভাজা খাচ্ছি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে শাকের দাম, আর সব শাক এখানে পাওয়াও যায় না। তো যখন আসে তখন আমি এটাকে কিনে নিই। তো চলো দেখতে পাবে কলমি শাক রান্না করছি। আর আজকে রান্না হবে মাছের ঝোল। অনেক দিন পর মাছও খাচ্ছি বলতে পারবে, কারণ মাছও এখানে পাওয়া যায় না ঠিক করে, মানে দূরের বাজারে যেতে হয় তবেই মাছ পাওয়া যায়। আর কাছে পিঠে ছোটোখাটো একটা দোকান থাকে, সবজি বসে, তো সেখানে যেতে হয়। তো স্কুটি ছাড়া যাওয়া যায় না বাইরে, মানে কোয়ার্টারের বাইরে যেতে গেলেই স্কুটি নিয়ে যেতে হয়। তো সবজিটা ভেতরেই পাওয়া যায়। তো দেখো, যাই হোক, তো চলো রান্নায় আসি। তো কলমি শাক ভাজা আমি রান্না করছি, আর রান্না করছি মাছের ঝোল। আর এদিকে দেখো, সকাল সকাল পুজো সেরে নিয়ে ওর মানে আমার হাজব্যান্ড পুজো করে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর আমি আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে রান্নাতে বসে পড়েছি রান্না করতে। আর আমিও ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, কিন্তু পুজোটা আমার হাজব্যান্ডই দিয়েছে। তো চলো দেখো রান্না করছি, তোমাদেরকে দেখাই। আর এই দিকে দেখো, এত প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর আমার এতগুলো কাঁচা আছে, আমি এগুলোকে মিলতে পারছি না, কারণ বৃষ্টিতে ভেজে যাবে। আর আমি যেহেতু বারান্দায় মিলি, সেহেতু বৃষ্টি আসার চান্স অতটা ভিজবে না, কিন্তু যতই হোক মানে অতটা জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা তো জামা কাপড়গুলোই লাগবে, সেই হিসাবে আমি মিলতে পারছি না। এগুলোও ভিজে, কিন্তু তবুও আমি মিলছি না। তো দেখো, বৃষ্টিটা থামলেই আমি মিলে দেবো, যখন অল্প পড়তে লাগবে। আর এখন আমি মাছের মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি, কারণ মাছটা এনেছি কালকে বিকালে, মানে আগের দিন বিকালে মাছ নিয়ে আসি আমরা। কারণ আমার হাজব্যান্ডের তো আর সবসময় মানে ডিউটি অফ থাকে না, তো যখন ডিউটি অফ থাকে তখনই চলে যাই বাজার আর নিয়ে আসি। তো দেখো, মাছ অনেকটা পরিমাণে মাছ আমি নিয়ে এসেছি, এবার 3 পিস করে আমি বের করে খাবো। তো তোমরাও দেখতে থাকো। তো দেখো, এবার আমি মাছে নুন মাখানো হয়ে গেছে। আর আমার এদিকে দেখো, বেগুন, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চেরা সব আমার কাটা হয়ে গেছে। এগুলোকে আমি এবার ভাজবো আর রান্না করব। তো চলো মাছটাকে ফার্স্ট ভেজে নিই। তো মাছ ভাজা হয়ে গেলে তারপর আমি ঝোল চাপিয়ে দেবো। তো এখানে দেখো, আমার পটল ভাজা, বাদাম ভাজা, শাক ভাজা কমপ্লিট। আর এইদিকে আমি প্রেসার কুকারে ভাত রান্না করি, তোমরা সবাই জানো। তো প্রেসার কুকার ভাত আমার কমপ্লিট, ঢালার অপেক্ষা। তো দেখো, মাছ, পটল, বেগুন সব ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো দেখো, মাছের ঝোলের মশলা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো মাছের ঝোলের এত সুন্দর মানে মশলাটা হয়েছিল, মানে কষানো হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ডের খুবই ভালো লেগেছে মাছের ঝোলটা। অনেক দিন পর খাচ্ছি বলে হয়তো আরও বেশি ভালো লেগেছে। আর মাছ না, ছোটো মাছের ঝোলের থেকে না বড় মাছের ঝোলটা একটু বেশিই খেতে ভালো লাগে। আমাদের তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো দেখো, মাছের ঝোলের কালারটা বুঝতে পারছো কতটা সুন্দর। তোমরা ভাববে যে মাছের ঝোলের কালার এতটা কী করে হয়, কিন্তু ভালো করে কষলেই না দেখবে কালারটা এরকম চলে আসে। হ্যাঁ, তো দেখো, মাছের ঝোল ফোটার অপেক্ষা, ফুটলেই আমরা নামিয়ে নেব, ঝোলের মাছ দিয়ে দেবো। তো দেখো, ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝোল কেমন রান্না করলাম। তো আবারও আমি বলছি যে শাক ভাজা, বাদাম ভাজা, পটল ভাজা রান্না করেছি। আর এদিকে দেখো, ভাতটাও ঢেলে নিয়েছি আমি। আর এদিকে দেখো, মাছের ঝোলটা দেখো কতটা সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাছের ঝোলটা সত্যিই খুব ভালো লাগে। আর আমি এখানে 5 ফোড়নের মানে ফোড়ন দিয়েছি ঝোলেতে। তো তোমরা কারা কারা 5 ফোড়নের ঝোলে 5 ফোড়ন দাও অবশ্যই বলবে। আমার তো বেশ আজকে ভালোই লাগলো, মানে আমি কোনো দিন আগে ট্রাই করিনি 5 ফোড়ন দিয়ে, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম 5 ফোড়ন দিয়ে। তো ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর এদিকে দেখো, বেগুনগুলোও সুন্দরভাবে আছে। আর এখানকার বেগুনগুলো না খুব ছোট ছোট আর সরু সরু, তো ওই বেগুনগুলোই আমি কিনে এনেছি, খুব টেস্টি খেতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পেতে।